জমিনে মানুষের চাইতে শক্তিশালী হাতি বানায় আছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে বাবা শক্তিশালী মহিষ আছে, গরু আছে বাবা, বাঘ আছে, ভাল্লুক আছে। কিন্তু মুসলমান সারা সৃষ্টিকে আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর সব কিছুকে তোর গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বুঝেন আমার আল্লাহ কত দয়ালু, কত রহমানুর রহিম, কতটা মায়া করে আপনাকে আমাকে আমার আল্লাহ। আজ সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না, সেই আল্লাহকে ডাকতেও জানি না, কেমন করে আল্লাহকে সেজদা করতে হয় সেটাও জানি না। আহারে কপাল পুইড়া গেছে রে বাবা, কপাল পুইড়া গেছে বাবুজি গো। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। এরে যুবক ভাই, জাহান্নামের আগুন এত কঠিন রে বাবা, এত কঠিন, এক সেকেন্ডের আযাব সহ্য করার মতন আমাদের শক্তি নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তুই জাহান্নামে যা, এটা আমি চাই না রে বান্দা, কিন্তু তোর কর্মের ফলে তুই জাহান্নামে যাবি। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আল্লাহ আপনার একটা বিবেকের আদালত দিয়েছে বাবা। আমি রঙ্গ তামাশা আপনাদের সম্মুখে কথা বলছি না বাবা, সোনা মানিক রে, আপনাদেরকে মন ভুলানো কথা বলছি না। আমার উদ্দেশ্য হলো আমার জবান দ্বারা যেন একটু আপনার অন্তরে কবরের ভয় ঢুকে, আপনার অন্তরে যেন জাহান্নামের ভয় ঢুকে। আমার উদ্দেশ্য হলো আমার দ্বারা যেন আপনি মসজিদের মেহমান হতে পারেন। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া একবার বলেন না সুবহানাল্লাহ। ভাই যুবক, আমার আল্লাহ যে দয়ালু, আমার মা আপনার মা, অবশ্যই আমাদেরকে মা বাবা ভালোবাসে, কিন্তু মা বাবার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। আপনার যখন কোনো পরিচয়ই ছিল না, আপনাকে কেউ চিনত না, বিন্দু মাত্র একটু পানির দ্বারা মায়ের রেহেমে আমার আল্লাহ পৌঁছায়া দিল পুরুষ আর নারীর মিলনে। ওখান থেকে আমার আল্লাহ তিল 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 করে আপনাকে এত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে, বান্দা মায়ের পেটে ছিলি, কিন্তু মায়ের পেটে আমরা জীবিত থাকি না মরা থাকি? ভাই কথা বললেন, জীবিত না মরা? জীবিত থাকে। মায়ের পেটে বাচ্চা নড়াচড়াও করে, কিন্তু ভাইরে জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে। তো খাবারের প্রয়োজন যেহেতু আছে, খাবারটা কে দিল? আমাদের মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড মারি দিয়েছিল, হ্যাঁ? তা দেয়নি? মায়ের পেটের ভিতরে খাদ্য সুরক্ষার কার্ড দেয়নি? তাহলে খাবার কোথা থেকে আসলো? ওই যে বলি রুজির মালিক আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি, তোর জন্য খাবার আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি লাগবে না বুঝলে বাবাজি কিছুই লাগবে না, বুঝলে মিষ্টি লাগবে না বুঝলে কিছুই লাগবে না। বাবাজির আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক, আমার মা আপনার বেটি, আপনার আমার বেটি মাসে মাসে একটা অসুখ হয় না? হয় না? দেখবেন বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের চিকিৎসা লাগে না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই অসুখটা কোনো সার্জেন লাগলো না, কিছুই লাগলো না। ব্যাপারটা কি? যেটা তারিখ বাই তারিখে
যে অসুখটা হতো 1 মাস পর পর যে তারিখ বাই তারিখে অসুখটা হতো, অসুখটা অটোমেটিক ভালো হয়ে গেল। রক্তটা কোথায় গেল? রক্তটা আমার আল্লাহ পাক মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মায়ের গর্ভে বাচ্চাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা তোকে তো এই ভাবু আমি মায়ের পেটে আস্তে আস্তে বড় করলাম, কিন্তু তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি পৃথিবীর কেউ ভাবেনি। রুটিও খেতে পারবে না, ভাতও খেতে পারবি না। আমি তোর আল্লাহ আগে থেকে তোর মায়ের বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফ্রিজের বাবাজি দুগ্ধ পান করবেন তো সত্যিও লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কিচ্ছু লাগবে না। এমন এক ফ্রিজ বাবাজি, এই দুগ্ধ পান করলে সন্তানের মোহাব্বত বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আমাদের সমাজে দেখবেন বাবাজি, এত কষ্ট করে মায়েরা সন্তানকে বড় করেছে, মাকে মা বলে ডাকে না। আছে না নাই? মাকে মা বলে ডাকে না, আব্বা জানকে আব্বা বলে ডাকে না। ভাই রে, তোর কপাল পুইড়ে গেছে। আজকে রাত্রিবেলায় মায়ের কাছে যায় মায়ের পা ধরে বলছে, মা গো আমার ভুল হয়ে গেছে। কারণ মা এমন একটা জিনিস, মায়ের মতন দরদি আর কিচ্ছু নাই। যুবক রে, তোমার মুখে একটু মা ডাক শুনবে, এটাই তার মনের বাসনা। তোমার মুখে মা ডাক শোনার জন্য তোমার মা তার স্বামীকে তোমার মুখ থেকে আব্বু ডাক শোনাবে। এই আব্বু ডাক শোনানোর জন্য তোমার মা 10টা মাস যে কষ্টগুলা করে পৃথিবীর কেউ করে না। আজকে যারা মা হারা সন্তান আছেন কাঁদবেন। আজ মা হারা যারা সন্তান আছে এখানে তারা কাঁদবেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। মুসলমান ভাই রে, যেদিন তোমার বাপের যদি একটা বাপের হাড় হয়ে গেছে, শরীরে মাংস নাই, বাপের বিছানায় পড়ে আছে, এরপরেও বাপের সন্তানের মাথার উপরে ছাদ আছে। কিন্তু বাবাজি যদি ভাই রে বাপ মইরা যায়, মা মইরা যায়, তাহলে জানবেন যে আপনার মাথার উপরে ছাদ উইড়া গেছে। মুসলমান যুবকেরা রে আমার, ও আমার কালেমার ভাইয়েরা, আমি আমার আল্লাহ পাকের মায়া বায়ান করছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি রে বান্দা, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রে আমি তোকে গভীর রাত্রিতে ডাকতে থাকি রে বান্দা। আয় 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 ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, আজ শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এরা আমার কালেমার ভাই, তুমি নামাজ পড়ো রে যুবক, এর পাশাপাশি তোমার মা বাবার খিদমত করো রে বাবা। তোমার মা বাবাকে কষ্ট দিও না, তোমার মা বাবাকে তুমি কোনো সময় রাগ দেখায়ও না, তোমার মা বাবাকে কোনো সময় মেজাজ দেখায় কথা বলিও না। আজকে তোমার তেজ হয়েছে যুবক রে, তোর ঘাড় মোটা হয়েছে রে ভাই, মা বাবাকে রাগ দেখাও, কিন্তু যুবক রে তোমার মুখে মা ডাক শুনবে, তোমার মুখে আব্বা ডাক শোনাবে তার স্বামীকে। এর কারণে আমি তদন্ত করে দেখেছি বাবা, আমি তদন্ত করে দেখেছি গো, কোন মহিলার কাছে না। ডমকুলে বাবাজি নার্সিং হোমে একটা আমার বন্ধু আছে, ওই নার্সিং হোমের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু রে তোমরা তো মহিলাদের সিজার করো রে বন্ধু, বলো না একটা
বার মা জননীর কেমন কষ্ট হয়। ওই বন্ধুটা বলেছিল, ভাই কি বলবো গো, একটা বাবা মোবাইলে একটা ছবি দেখালো, তোমার মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বা ডাক শোনাবে তার স্বামীকে, এটাই তাদের মনের বাসনা, এটাই তাদের মনের ভাবনা। আজ একটা মহিলার যদি সন্তান না হয় রে বাবা, কত ডাক্তারখানায় ছুটে যায়, কত বাবা ইঞ্জিনিয়ার, কত বাবা সার্জনের কাছে ছুটে যায়, কত পীর সাহেবের দরবারে যায়, কিন্তু যুবক রে এরপরেও যখন না হয়, ওই মহিলাটার মনে বড় কষ্ট, আমার স্বামীকে আমি আব্বা ডাকটা শোনাতে পারলাম না, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমি এই ডাকটা আমি শুনতে পেলাম না। আমি ডুমকুলের নার্সিং হোমের মনিরুল ভাইকে বললাম, ভাই একটা বার তুমি শুধু বয়ান করো রে ভাই, মা জননীর কষ্টটা কেমন হয়। আমাকে ছবিটা দেখায় দেখলাম বাবা, মা জননীর সিজারের যে কথাটা বলা হয়, ওই সিজারে বাবা এতটুক পরিমাণ কাটা হয় না রে যুবক। ওই ছবিতে দেখলাম মোটামুটি এতটা জায়গা মা জননীর কেটে ফেলা হয়। আমি বললাম, ভাই মা তখন কি অবস্থায় থাকে, সে কি অজ্ঞান থাকে, সে কি বেহুশ থাকে? বলে না রে ভাই না, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন, আজ কারা গো আব্বা হারা সন্তান এখানে বসে আছেন, একটা বার মাকে মা বলে ডাকবেন এরকম সুযোগ আজ কার জানি নাই, একটা বার আব্বাকে আব্বা বলে ডাকবারে যুবক এরকম সুযোগ আজ কার জানি নাই রে বাবা। যুবক রে, তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, তোর মাকে কষ্ট দিস না রে বাবা, তোর বাবাকে কষ্ট দিস না রে বাবা, তোর টাকা পয়সার চাইতে দামি তোর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমাকে বলল, ভাই আগে মহিলাদেরকে অজ্ঞান করা হতো, বেহুশ করা হতো, কিন্তু সন্তানটা উলট পালট হয়ে যাবে বলে, একজনের সন্তান আরেকজনকে দেওয়া হবে বলে আর মহিলাদেরকে বেহুশ করা হয় না বাবা। একটা জলজন্ত মহিলাকে মা জননীকে ইঞ্জেকশনের দ্বারা বুদা করে দিয়া বাবা এই জায়গাটা কাটা হয়। মা জননী পাশেই ছুরি থাকে, চাকু থাকে, মায়ের চেহারা সব দেখতে পাই, কিন্তু মা জানে গো এই বেডে উঠলে আমার সুন্দর পেটখানাকে কাটা হবে। মা জানে যে আমি এই বেডের উপরে যদি উঠি আমাকে আমার এই দেহখানাকে আমি ডাক্তারেরা কাটবে। এই বাবু বাবাজি মা জননী বলে, ডাক্তার গো আমাকে কাটবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের আমার ভাই জানেরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার মুসলমান ভাই, আমি বললাম মনিরুল ভাই তাহলে বলেন তো একটা বার যখন ওই বাচ্চাটা উঠে আয়, আমরা বাচ্চাটা উঠিয়ে যখন মাকে দেখানো হয়, মনিরুল ভাই বলছে, ভাই কি বলবো, ওকে যে কেটেছি এটার ব্যথা তার নাই, সন্তানের চেহারা দেখার সাথে সাথে একটা মা জননী মুচকি হাসি দিয়া দেয়। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। মুসলমান মারা সন্তানেরা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, আজকে কার জানি মা কবরে শুয়ে আছে, বলেন তো ভাই এই মা ডাক্তার মতন মিষ্টি জিনিস আর কিছু আছে নাকি রে বাবা? দুনিয়ার জমিনে কিচ্ছু নাই রে ভাই। আজকে যুবকরা তুমি কেরালার জমিনে থাকো, আজকে তুমি সৌদিতে থাকো, আজকে তুমি কাতারে থাকো, আজকে তুমি কুয়েতে থাকো রে বাবা, তুমি যখন তোমার বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও, তোমার বিবি আনন্দ করে ফুর্তি করে বাজার করছে, বারবার বাজারে যাই, বারবার বাজার থেকে বাড়ি ফিরে, কিন্তু মা বলে, বেটা রে আমি তোর মা রে বেটা,
বেটা তোর টাকা কত আনন্দ করে ফুরাইয়া দেয়, কিন্তু বেটা রে আমি তোর দিকে মুখ চাইয়া থাকি কখন তুই আমার কাছে আসবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে, ওরে প্রবাসেতে হে থাকে যারা, বাইরে মায়ের আদর পাই না তারা রে, কবে যাব এ বাড়ি ফিরে এ দেখব নয়ন এ ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে এ দেখব নয়ন এ ভোরে রে। এখন বাবা যেই সমস্ত যুবকের মা নাই, যেই সমস্ত যুবকের আব্বা নাই, ভাই কেরালায় থাকা মানুষ এখানে আছে না নাই গো? অনেক যুবক ছেলে কেরালায় থাকা ছেলে এখানে বসে আছে। বাবা বিদেশে থাকাটার নাম হলো প্রবাস জীবন। ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। সন্তান যখন কেরালায় যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, ওর সন্তান যখন বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কবে জানি এ যাব একে দেখে দে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। যুবক নওজোয়ান, তোমার টাকা খরচা করে তোমার বিবি, কিন্তু তোমার মায়ের একটা কাপড় আছে কি সে দেখে না? তোমার বাপের একটা কাপড় আছে কি সে দেখে না? তুমিও তদন্ত নাও না। তোমার আব্বা জান দোকানে যাবে, পকেটে 50টা টাকা নাই, তোমার বাপকে 5 দিন একটা মানুষ চা খাওয়াচ্ছে, এবার তোমার বাপের তো একদিন খাওয়ানো দরকার আছে না নাই গো? কিন্তু তোমার বাপ টাকা নাই যে পকেটে যে দোকানে যে বসবে, লজ্জায় বসতে পারে না। তুমি সুযোগ্য ছেলে, তোমার বাপকে ফেতরা চাহানোর মতন টাকা চাইতে হয় তোমার বিবির কাছে। এই জায়গাটাতে তুমি কপাল ফোড়া ছাড়া আর কিচ্ছু না ভাই। শোনা, আমি তোমাদেরকে আমি একটা কথা মনে পড়লো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথাগুলো বলবো। ভাই তোমার মতন যুবকেরা, তোমার মতন যুবক, আজ আমি যুবকদেরকে নিয়ে ওয়াজগুলা সাজিয়েছি, কিন্তু যুবক রে ভাই, আজ তোমরা এসেছো মাদ্রাসার জালসা শুনতে। এই মাদ্রাসাটাই এমন 2 জন ব্যক্তি এখানে এসেছেন, হাজির হয়েছেন বাবাজি, যারা আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারা দর্শন করতে আপনারা পাবেন। তাছাড়া এই মাদ্রাসায় অতি মেহনত করা, অতি কষ্ট করে এই মাদ্রাসাতে 1 বছর পরে আজকে ফল দেখতে পাবেন। কি ফল? কয়টা গো হুজুর? 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। 4 জন মাথায় হাফিজ। কোন হাফিজ? কি হাফিজ মুখে বলে দিলাম, কিন্তু একটা হাফেজ ছাত্র একটা আয়াতকে, এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা আয়াত, তো এই আয়াতটাকে যে কতবার পড়ে মুখস্থ করতে হয় এই পৃথিবীর জমিনে কারো বাবার ক্ষমতা নাই বলতে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, সেই হাফিজ
6666টা আয়াতের কোরআনের হাফেজ এই মাদ্রাসায় তৈরি হয়েছে। মোট 4 জন ব্যক্তি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও। এ বাবাজি কোরআন পুড়িয়ে করবেটা কি? এই যে আমার আতাউল্লাহ ভাই যিনাকে দেখছেন এই এলাকার জমিনে এক নামে যাকে চিনে, তার মেহনতে তার কষ্টতে বাবাজি আজকে বা সে মাদ্রাসাটার হেড মাওলানা, সে পরিচালনা করে, আরো শিক্ষকদের কষ্ট আছে। তো বাবাজি আমার ভাইটার নামটা আমি বেশি জানি, তো এর মেহনতে পরিচালনা করে আজকে যে ছেলেগুলা তৈরি করেছে, যেই সন্তানগুলাকে তৈরি করেছে, তুই কোরআন পুড়িয়ে করবি কি? তোর মতন যোগী মসজিদ ভেঙে শেষ করবি কি? যতদিন পর্যন্ত এই আমার কালেমার ভাইয়েরা আছে, ততদিন পর্যন্ত মুসলমানদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবারে তোমাদের চাইতে তো আওয়াজ তো ওই আফ্রিকা মুস্কান খান একালাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হায়দ্রাবাদে, কিন্তু হায়দ্রাবাদ রাজ্য নাকি ওটা, কর্ণাটকের জমিনে কলেজে যাচ্ছে মহিলাটা বুরখা পরে, কলেজে যাচ্ছে বুরখা পরে, এমত অবস্থায় বাবাজি ওই মহিলাটার পাশে, এ মায়েরা তোমরা শুনো, আজ তোমাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু শুনো মা, তোমাদের মা জননীরা পর্দা করো, তোমরা মা খালার আগে নামাজ পড়ো। শুনো, তোমাদের মতন একজন নারী, তোমাদের মতন একটা মহিলা, তোমাদের মতন একজন মা জাতি, সেই নারীটা কলেজে যাচ্ছে স্কুটিতে চড়ে, স্কুটিটা কলেজের বাইরে রেখেছে। এমতো অবস্থায় বাবাজি একাদশ উগ্রপন্থী হিন্দু আপনার করেছে কি, আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে বন্টার দিকে তেড়ে আসছে। ওই বন্টার পাশে একটা মুসলমান কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছেলে ছিল না, তার নিজের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই মহিলাটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন নয়, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে এক তাকবীরে ওই কালেমার বন্টি আমার কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ পারে না? ভোটের সময় খুব তো ভোট করে, ভোট দিন। কবরে যাইয়া দেখ ভাই, বাসের লাঠি রেডি। তুই মইরা যাবা ভাই, বাস দেয়া হয় ওপরে, আগে ভাই বাস পচে। কাদেরকে বলবো রে ভাই, আগে বাস পচে না দেহু পচে? আগে আপনি বলেন, আগে দেহু পচে যাবে ভাই তোর। মুসলমান ভাই সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আজকে কোরআন ওয়ালাদেরকে আমি একটু দেখতে চাই বাবাজি, আজকে কারা কোরআন ওয়ালা এখানে আছেন, কারা মাদ্রাসা ওয়ালা আছেন, কারা নবী ওয়ালা আছেন, কারা মসজিদ ওয়ালা আছেন, কারা আল্লাহ ওয়ালা আছেন। আমি তাইজুল ইসলাম বাবাজি, পশ্চিম বাংলা, শুধু পশ্চিম বাংলা না, বিহার পর্যন্ত আমি তাইজুল ইসলাম যাই। কোন জায়গাতে বাবাজি লক্ষ লক্ষ টাকা আমি চেয়ে থাকি, আপনার 50,000 পর্যন্ত চেয়ে থাকি, 40,000 চেয়েছি। ও বাবাজি আজকে এই জমিনে, আজকে এই রমাকান্তপুরের জমিনে আমি বাবাজি 50,000 বলবো না, আপনাদেরকে 40,000 বলবো না, মাত্র বাবাজি একজন ব্যক্তিকে প্রথম হালাতে আমি দেখতে চাই কে মাদ্রাসাওয়ালা আছেন, কে মাদ্রাসার প্রেমিক আছেন, কাদের খিদমতে এই মাদ্রাসা, কাদের মেহনতে এই মাদ্রাসা, কাদের জন্য এই মাদ্রাসাটা টিকে আছেন, কারা সেই আল্লাহওয়ালা ব্যক্তি, তাদেরকে একটু দেখতে চাই আমি। ইনশাআল্লাহ একটু একবার তাকবীর দিব। এই তাকবীরের সাথে আজকে মনে মনে চিন্তা করবেন, আমার জান আছে মাল নাই, তবে এই মাদ্রাসাটার জন্য এ বাবাজি যেই টাকাটাই দিবেন ওটাই কবরের সাথী। আপনার বিবি, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, কেউ আপনার কবরে যাবে না। একজন ব্যক্তিকে বলবো বাপ যে ইনশাআল্লাহ মাত্র 30,000 টাকা একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই মাদ্রাসার জন্য আমি 30,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন ভাই, এমন কোন যুবক, এমন কোন নওজোয়ান, এমন কোন ব্যবসায়িক ভাই, এমন কোন ভাই রে, একজন চাকরিজীবী হোক, মেম্বার হোক, প্রধান হোক, আমার ডানে বামে সামনে পিছনে ভাই কে আছেন আল্লাহর একজন বান্দা যে হুজুর আমি একজন ব্যক্তি আছি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 30,000 টাকা দিয়ে দেব? নাই ভাই, কোন আল্লাহর বান্দা? একটা তাকবীর দেব বাবাজি। শোনা, আমি তাইজুল ইসলাম কয়েকদিন পূর্বে বাবাজি
এই আপনার পানি পিয়ে বাইঘা বিলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে বাবাজি 11 লক্ষ টাকা কালেকশন। কিন্তু আজ আপনাদের দেশের বাবাজি একটা সম্মান, আপনাদের দেশের একটা ইজ্জত, এই মাদ্রাসা যেই ভাবু আস্তে আস্তে তিল 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 করে আতাউল্লাহ ভাই যেই নামগুলা নিয়ে এসেছে বাবাজি, এই মাদ্রাসাটা এক বাক্যে যাকে জিজ্ঞাসা করবেন এক বাক্যে সবাই বলে যে রমাকান্তপুর মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়। আমাদেরকেও যদি কেউ জিজ্ঞাসা করে আমরা এটাই রায় দিই যে রমাকান্তপুর মাদ্রাসায় ভর্তি করতে কোনো অসুবিধা নাই। তাই আমার নৌজওয়ান জানে ডানে বামে সামনে পিছনে আমার ভাই জানেরা আব্বা জানেরা, আমি একজন ব্যক্তি ইনশাআল্লাহ দেখতে চাই যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এই 30,000 টাকা এই মাদ্রাসার জন্য। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে বলতে পারবেন না আমার ডানে বামে সামনে পিছনে কতজনের কত টাকা আছে রে বাবা, কতজনের কত কোটি টাকা আছে, এরপরেও দিতে পারে না বাবাজি। শোনা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে গো? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ। আমার শুনেন, ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি